হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের থার্ড সাবমিটিভ কোশ্চেন্স টিচার ট্রেনিং মডেল কোশ্চেন পেপারের যে রাইটিং স্কিলগুলি আছে, তো সেগুলি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রাইটিং স্কিল আলোচনা করব 7 দাগের, 8 এবং 9 দাগের। তো যারা 2024-এ মাধ্যমিক দিবে, তো তাদের জন্য এগুলি খুবই ইম্পর্টেন্ট আসার মতো। তো প্রথমেই আমি 7 দাগের যে কোশ্চেনটি আছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্ট লাইফ। তো ছাত্র জীবনে খেলাধুলা এবং খেলাধুলার গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করতে হবে 100টি শব্দের মধ্যে। তো ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তো এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে। তো এই পয়েন্টসের ভিত্তি করে আমরা এই প্যারাগ্রাফটি লিখব। তো প্রথমেই যে পয়েন্টসটি দেওয়া আছে, ইন্টিগ্রাল পার্ট অফ লাইফ। তো এই খেলাধুলাটা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, এটা সম্পর্কে লিখতে হবে। তো হেল্পস টু মেনটেন্স হেলথি লাইফ। তো সুস্থ জীবন বজায় রাখতে কি সাহায্য করে খেলাধুলা, এটা সম্পর্কে লিখতে হবে। ইনক্রেসেস স্পোর্টসম্যানস স্পিরিট। তো খেলাধুলা মনোভাব কি বৃদ্ধি করে। তো ডেভেলপস ফিলিং অ্যান্ড কোঅপারেশনস। তো সহমর্মী ও অনুভূতি এবং সহযোগিতার খেলাধুলাকে বিকাশ ঘটায়। রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। তো চাপ এবং উদ্বেগ কমায়। তো মেক্স ফিজিক্যালি স্ট্রংস, এবং শারীরিকভাবে শক্তিশালী করে তোলে। তো এখানে কিছু পয়েন্ট আছে, তো এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা একটি প্যারাগ্রাফ লিখব। ওকে, তো প্যারাগ্রাফটি আমরা 7 দাগের, তো পেজ নাম্বার হলো 292। তো আমরা এইভাবে হেডলাইনটা লিখতে পারি, ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন লাইফ। ওকে, তারপরে আমরা পয়েন্ট অনুযায়ী এখানে সাজাচ্ছি। দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। গেমস অ্যান্ড স্পোর্টস আর ভাইটাল ইন আওয়ার লাইফ। তো গেমস এবং খেলাধুলার গুরুত্ব, এবং খেলাধুলা আমাদের জীবনের কি একটা অত্যাবশ্যক। তো ইট হেল্পস এভরি ওয়ান টু ইমপ্রুভ অ্যান্ড মেনটেন্স ফিজিক্যাল এবিলিটি অ্যান্ড স্কিল। তো এটি প্রত্যেককে শারীরিক ক্ষমতা এবং দক্ষতা উন্নত করতে এবং বজায় রাখতে সাহায্য করে। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস অ্যান্ড গেমস। তো বিভিন্ন ধরনের খেলাধুলা এবং খেলা রয়েছে। তো দোজ হুইচ ক্যান বি প্লেড আউটসাইড দ্য ডোর নেমড অ্যান্ড ইনডোর গেমস, হোয়ার অ্যাজ হুইচ ক্যান বি প্লেড আউটসাইড দ্য ডোরস নেমস অ্যাজ আউটডোর গেমস। তো যেগুলি দরজার ভিতরে খেলা যায় সেগুলো ইনডোর গেম বলা হয়, এবং যেগুলি দরজার বাইরে খেলা হয় সেগুলি আউটডোর গেমস বলা হয়। তো এডুকেশন ইজ ভেরি নেসেসারি টু গেট নেম, ফেম অ্যান্ড মানি ইন দ্য সেম ওয়ে গেটিং এ সাউন্ড মাইন্ড অ্যান্ড বডি এভরি ওয়ান মাস্ট
involved in some types of physical activities, for which games and sports is the best way. ওকে, তো নাম খ্যাতি অর্থ লাভের জন্য যেমন শিক্ষা আমাদের খুবই প্রয়োজন, তেমনি সুস্থ মন ও শরীর লাভের জন্য প্রত্যেককে অবশ্যই কোনো না কোনো শারীরিক ক্রিয়াকলাপে জড়িত থাকতে হবে, যার জন্য খেলাধুলা একটা সর্বোত্তম পথ। ওকে, তো গেমস অ্যান্ড স্পোর্টস ডেভেলপ ইন আস এ সেন্স অফ ফিলিং। তো গেমস এবং খেলাধুলা আমাদের মধ্যে সহানুভূতির অনুভূতি বিকাশ করে। তো দে ট্রেন our minds and shapes our thinking। তো গেমস এবং খেলাধুলা আমাদের মধ্যে সহানুভূতির যেটা বিকাশ ঘটে, তো তারা তো তারা আমাদের মনকে প্রশিক্ষণ দেয়, our minds and shapes, আমাদের মনকে প্রশিক্ষণ দেয় এবং আমাদের চিন্তা ভাবনাকে রূপ দেয়। তো দে ডেভেলপস ইন আস দ্য স্পিরিটস অফ কোঅপারেশনস, ডিসিপ্লিনস, অনেস্টি অ্যান্ড। তো তারা আমাদের মধ্যে সহযোগিতা, শৃঙ্খলা এবং সততা অ্যান্ড ইটস স্পোর্টসম্যানশিপ এবং ক্রীড়া অঙ্গনের চেতনা বিকাশে সাহায্য করে। তো স্টুডেন্টস শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস বিকজ এ হেলথি মাইন্ড লাইভস ইন এ হেলথি বডি। তো শিক্ষার্থীদের খেলাধুলায় অংশ নিতে হবে, কারণ সুস্থ শরীর ও একটি সুস্থ মন বাস করে। ওকে, তো এরপরে আলোচনা করব নেক্সট কোশ্চেন্স। তো 8 দাগের যে কোশ্চেনটি আছে, তো এরপরে সেটা নিয়ে আলোচনা করব। তো পেজ নাম্বার হলো 292, যে 8 দাগের যে রাইটিং স্কিলটি আছে, তো এরপরে এটা নিয়ে আমরা আলোচনা করব। As the Secretary of School Students Associations write a notice in about 100 words requesting the students of your school to participate actively in the garbage cleaning operations in your school. তো এখানে স্কুলের স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সেক্রেটারি হিসেবে তুমি 100টি ওয়ার্ডের মধ্যে একটি নোটিশ লিখো, তো যাতে আপনার স্কুলের ছাত্রদের আপনার স্কুলের আবর্জনা পরিষ্কারের অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের এই নোটিশটি লিখতে হবে। তো প্রথমে আছে কি ডেট অ্যান্ড টাইম, তো সময় এবং তারিখ দিতে হবে। এবার থিংস দে শুড ব্রিং ফ্রম হোমস, এবং যে জিনিসগুলি আনতে হবে বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এরিয়াস টু বি ক্লিনেড, এবং এলাকা থেকে যেটা কিছু এলাকা পরিষ্কার, কোন এলাকাগুলি পরিষ্কার করতে হবে। তবে ডিউরেশনস অফ দ্য গার্বেজ ক্লিনিংস অপারেশনস, তারপরে পরিষ্কারের অপারেশনের সময়কাল এবং জেনারেল অ্যাপিল। ওকে, তারপর সাধারণ একটি আবেদন করতে হবে। তো এই বিষয়ে আমরা একটি নোটিশ লিখব। তো আমরা নোটিশটি এইভাবে লিখতে পারি। তো প্রথমে আমরা স্কুলের নাম দেব, ধরো নবী বকশ
হাই স্কুল SS পেটলা। তো এখানে আমরা নোটিশ লিখবো, তারপরে হেডলাইনটা আমরা লিখবো সাবজেক্ট আর কি। তো গার্বেজ ক্লিনিংস অপারেশন লিখতে পারি, তারপরে নোটিশ নং দেবো, তারপরে এখানে ডেট বসাবো। ওকে, তো এরপরে আমরা নোটিশটি একটু আলোচনা করি। We are pleased to inform you that our school is going to organize one day হতে পারে, 2 day হতে পারে, garbage cleanings programs on 15 August in the school premises including playground and auditoriums. আমরা আপনাদেরকে জানাতে পেরে আনন্দিত যে তো আমাদের স্কুলের 15ই আগস্ট, তো তারিখটা আমরা যে কোনো দিন দিতে পারি। তো আমাদের স্কুলের খেলার মাঠ বা অডিটোরিয়াম প্রাঙ্গণে একদিনের জন্য আবর্জনা পরিষ্কারের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ওকে, তো all the students are requested to attend this program and it is compulsory for all the attend it. তো সকল ছাত্রীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এবং সকলের জন্য এতে উপস্থিত থাকা বাধ্যতামূলক। তো everyone have to bring things needed for this program like brooms, gloves, masks, etc. তো প্রত্যেকে এই প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে হবে, যেমন ব্রুমস, ঝাড়ু, গ্লাভস, মাস্ক ইত্যাদি। Everyone have to make this operation to a grand success. তো প্রত্যেককে এই অপারেশনটিকে সফল করতে হবে। The students who will perform in this operation will be given interesting rewards. ওকে, তো যারা এই অপারেশন ভালো পারফর্ম করবে তাদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। The timing of the programs is from 9 AM to 2 PM. Okay, 9 AM to 2 PM. তো এই অনুষ্ঠানের সময়কাল হলো 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। তো bring your healthy lunch and attend this program. তো আপনার স্বাস্থ্যকর মধ্যভোজন এবং এই প্রোগ্রামে যোগদান করুন। ওকে, তো আমরা এইভাবে একটি নোটিশ লিখতে পারবো। তো এরপরে আমরা আলোচনা করব নেক্সট কোশ্চেনটি। 9 দাগে যে কোশ্চেনটি আছে, তো পেজ নাম্বার হলো 293। ওকে, তো the annual school sports of your school has been organized. তো ধরো তোমার স্কুলের বার্ষিক স্কুল আর কি একটা বার্ষিক স্কুলে খেলার আয়োজন করা হয়েছে। তো রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য ইভেন্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং। তো 100টি শব্দের মধ্যে লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে। যেমন ভেন্যু অফ দ্য ইভেন্ট আছে, তো স্টেজ ডেকোরেশন আছে, তারপর ডিটেলস প্রোগ্রাম আছে, গেস্ট প্রেজেন্ট আছে, অডিয়েন্স আছে, তারপর অডিয়েন্স রেসপন্স। ওকে, তো এইভাবে এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা একটি রিপোর্ট লিখব। তো আমরা এইভাবে রিপোর্টটি লিখতে পারি।
তো প্রথমে আমরা হেডলাইন বানাতে পারি দ্য অ্যানুয়াল স্কুল স্পোর্টস। তো এখানে বাই দ্য স্টাফস রিপোর্টার আমরা লিখতে পারি। তারপরে আমরা এইভাবে শুরু করব কুচবিহার। তো যেখানে স্কুলে মানে অ্যানুয়াল স্পোর্টটা খেলা অনুষ্ঠিত হবে, তো আমরা সেখানকার ঠিক এখানে দেবো আর কি নামটা হেডলাইন। তো কুচবিহার 13 আগস্ট আমি দিয়েছি 2023। তো দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আওয়ার স্কুল টুক প্লেস ইন আওয়ার প্লেগ্রাউন্ডস অফ আওয়ার স্কুল। ওকে, the students decorated the playgrounds with small flags and festoons of different color and flowers. So many guardians, local peoples, and many gathered around the boundary of the playground. The annual sports started after June past program at 10 a.m. 10টায় সকাল 10টায় দিতে পারি। তো many students participate in the competitions. So many types of sports has been arranged. This were 100 meter. তো এখানে 100 মিটার থাকবে রেস এবং 200 মিটার রেস, হাই জাম্পস অ্যান্ড লং জাম্পস ইটিসি। তো মেনি গেস্ট at present in these programs are OC of local police station. Okay, তবে হেলথ মিনিস্টার অফ কুচবিহার, তারপর লোকাল বিডিও, পঞ্চায়েত প্রধান ইটিসি। তো দিস প্রোগ্রামস ফিনিশড অ্যাট অ্যাবাউট 4:30 PM। তো আমরা এইভাবে একটি দ্য অ্যানুয়াল স্কুল স্পোর্টের জন্য একটি রিপোর্ট লিখতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে তোমাদের কতটা উপকৃত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো হ্যান্ডরাইটিংটি একটু খারাপ আছে, তো যথাসম্ভব চেষ্টা করব ভালো করার জন্য। তো অবশ্যই তোমরা আমার উচ্চারণের সাথে সাথে তোমরা একটু মিলিয়ে নেবে হ্যান্ডরাইটিংগুলি যদি বুঝতে না পারো। থ্যাংক ইউ ফর ওয়াচ মাই ভিডিও। তো আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।